অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা নিজের সব সোনার জিনিস বিক্রি করে দেয়, তার সঙ্গে ফুলের ব্যবসা এবং হোম ডেলিভারিও শুরু করে। কিন্তু দীপার তাতে কিছু লাভ হয় না। যখন সব টাকা গুনতে বসে তখন 1 লাখ টাকাও জোগাড় করতে পারে না দীপা। তখন দীপা টেনশনে পড়ে যায়, বলছে এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব। এদিকে মিসকার পাপাই লাবণ্য সেনের কর্মচারীকে দিয়ে লাবণ্যকে দিয়ে কিছু পেপারে সাইন করিয়ে দেয়, আর লাবণ্য সেটা না পড়ে সাইন করিয়ে দেয়। লাবণ্য বুঝতেই পারে না যে মিসকার পাপাই সব ব্যবসা নিজের নামে করতে চলেছে। আর এদিকে অর্জুন টেনশন করতে থাকে, দীপা কিভাবে এতগুলো টাকা জোগাড় করতে পারবে, আর আমার কাছেও তো এতগুলো টাকা নেই। এইদিকে দীপা কালী মন্দিরে গিয়ে কালীমার কাছে প্রার্থনা করে বলছে, আমার মেয়েকে যে করে হোক তোমাকে সুস্থ করতেই হবে, না হলে আমি তোমাকে কোনোদিন আর বিশ্বাস করতে পারবো না। এইদিকে অর্জুন সব অফিসারদের খবর দিয়ে বলছে, আমার কাছে তো টাকা নেই, এই প্রজেক্টটা কিভাবে চালাবো, টাকা আনার ব্যবস্থা করো। আর অর্জুনের কাছে টাকা নেই বলে অফিসাররা অর্জুনের সঙ্গে কাজ করতে চায় না। তখন অর্জুনকে সরি বলে সেখান থেকে সবাই চলে যায়। তখন খোকা অর্জুনকে বলতে থাকে, অর্জুন তোকে একমাত্র দীপাই সাহায্য করতে পারে, দীপার কাছে যা। তখন অর্জুন খোকাকে বলে, খোকা আমি দীপার কাছে সাহায্য চাইতে পারবো না। এইদিকে দীপা টাকা জোগাড়ের জন্য হন্যি হয়ে সেনগুপ্ত বাড়িতে গিয়ে লাবণ্য সেনকে ডেকে বলছে, লাবণ্য সেন সূর্য কোথায়, ওনাকে এক্ষুনি ডাকুন। উনি এসব থেকে পালিয়ে যেতে পারেন না, ওনার সঙ্গে আমার লেনদেন বাকি আছে, না হলে আমি আবার কেস করব, ওনাকে ফিরতেই হবে। এদিকে সূর্য নতুন করে সেখানে ডাক্তারি শুরু করতে থাকে। এরই মধ্যে সাইনবোর্ড দেখতেই ডক্টর সেনগুপ্ত লেখা তাতে। তখন সূর্য সেটা ছুঁড়ে ফেলে দেয়। এরই মধ্যে লায়লা এসে সেটা তুলে নেয়। তখন সূর্য বলছে, লায়লা ওটা ফেলে দাও আর তুমি এখান থেকে চলে যাও। তখন লায়লা সূর্যকে বলতে থাকে, আমি বাচ্চা মানুষ, আমাকে সবাই ভালোবাসে, তুমি আমাকে ভালোবাসো না কেন? তখন সূর্য বলছে, কোনো বাচ্চা আমাকে ভালোবাসে না। তখন লায়লা সূর্যকে বলে, আমি তোমাকে ভালোবাসবো, তুমি যদি আমার সঙ্গে না খেলো তাহলে তোমার সঙ্গে আমি কাটটি করব। এই বলে লায়লা চলে যায়। এইদিকে সোনা গল্প করিয়ে করিয়ে রূপাকে খাইয়ে দেয়। তখন রূপা তার বাবার কথাগুলো ভাবতে থাকে। তখনই রূপা তার বাবার নামটা উচ্চারণ করে বলছে, বাবা। তখন দীপা ছুটতে চলে আসে, বলছে, মা তোকে বাবাকে কিভাবে ফিরিয়ে দেবো তোর কাছে আমি, তোর বাবা তো চলে গেছে অনেক দূরে।